মানবতার ফেরিওয়ালা যখন কাপল ব্লগার হইব তখন তো পরিস্থিতি এরকমই হইব। এই মোহাম্মদ আলম হোসেনরে আগে আমি জানতাম একজন মানবতার ফেরিওয়ালা, কিন্তু সে দেখলো যে মানবতার ফেরিওয়ালার যে কন্টেন্ট এগুলো বানাইতে গেলে অনেক টাকা খরচ করতে হয় এবং গরিব দুঃখীর উপকার হয়। মানে তার যে ইনকাম আসে ফেসবুক ইউটিউব থেকে যে টাকা ইনকাম আসে সেই টাকা আবার গরিব দিয়ে দিতে হয়। তাই সে চিন্তা করলো কি একটা বিয়া করি, কাপল ব্লগ শুরু করি, ইনভেস্ট ছাড়াই লাভ আর ব্যবসাও জমজমাট। এই চিন্তা ভাবনা কইরা সে একটা বিয়া করে। এর আগেও সে একটা বিয়া করে যেটা তার সাথে ডিভোর্স হয়ে যায় এবং সেই ঘরে একটা সন্তান থাকে, নাম হইল নেহাল। হ্যাঁ, তারপর মানে পরের সঙ্গে আসি, সে যখন বিয়ে করে, দ্বিতীয় বিয়ে করে, তারপর ঘরে বউ নিয়ে আসে। এখন সে ভিডিও বানানো শুরু করে যে তার যে প্রথম ঘরের সন্তান নেহাল কিভাবে তার ছোট মারে মাইনা নিল বা মা তারে কিভাবে মাইনা নিল, এটা নিয়ে সে অনেকগুলো কন্টেন্ট বানায়। তখন আমি মাঝে মাঝে তার কমেন্টস করতাম, ভাই কাপল ব্লগ বাদ দেন, এগুলো সাপ্রিদের কাম। এই ভিডিও যারা বানায় তারা একরকম টিকটকার, একরকম সাপ্রি। হ্যাঁ, আপনি যেই কারণে আপনারা পছন্দ করতাম, যে ভিডিওগুলো আপনার দেখতাম মানবতার ফেরিওয়ালা, ওই টাইপের ভিডিওগুলো আপনি করেন, কিন্তু সে কথা না রাইখা সে ওই কাপল ব্লগ শুরু করলো তো করলোই। এরপর পরিণতিটা আমি বলি কি হয়েছে। তারপর শুরু করছে কি, সে ভিডিও বানাইতো, এরপর বানানো শুরু করলো তার বউ শ্বশুরবাড়িতে সে কী খাইতে দিছে, সে কি নিয়ে গেল, ওই গতানুগতিক কাপল ব্লগ সে করা শুরু করলো যে শ্বশুরবাড়িতে কী খাইলাম, কি দিলাম, শ্বশুরবাড়িতে কী পাঠাইলো, বউর লগে খুনসুটি ভোংবাং। আর তার বউরে দেখলে মনে হইতো যে কিচ্ছু বুঝে না, কিচ্ছু জানে না, এমনভাবে সে প্রেজেন্ট করতো মানুষের সামনে। এরপর কি হইলো, গতকাল রাত্রে দেখলাম যে সে এক লাইভে আইসা হাউ মাউ কইরা অভিযোগ করতেছে যে তার বউ নাকি পরক্রিয়ায় আসক্ত, 4টা ছেলের সাথে তার রিলেশন আছে, সে কক্সবাজারে গেছে, রিসোর্টে গেছে তার বান্ধবীদেরকে নিয়ে একা একা, এই ভোং বাং এইগুলো অভিযোগ করে সে ভিডিও বানানো শুরু করছে। ভাই প্রথম যে আপনি মানবতার ফেরিওয়ালার যে টাইপের ভিডিও বানাইতেন ওইগুলোতে সমস্যা কী ছিল? এর লিগেই বলে লোভে পাপ, পাপে পোল্টি। ঠিক আছে, বেশি পাপ করছেন, এর লিগে পোল্টি মেরে দিছে। হ্যাঁ, যখন আপনি মানবিক ভিডিওগুলো বানাইতেন তখন খুব ভালো লাগতো এবং আপনারা ওই কারণেই ফলো করা শুরু করছিলাম। এবং আমি আপনার কমেন্টসে আইসা বারবার বলতেছিলাম যে ভাই ভিডিওগুলো চেঞ্জ করেন, কাপল ব্লগ আপনার জন্য না, আপনি ভালো ভিডিও বানান, ভালো কন্টেন্ট বানান, কিন্তু তা না করে আপনি সাপ্রি মার্কা কাপল ব্লগ করা শুরু করলেন। আর আমি একটা জিনিস দেখছি, কাপল ব্লগ যারা করে তাদের শেষ পরিণতি এইটাই যে ডিভোর্স হয়ে যাব। আপনি দেখেন গতানুগতিক যারা মিডিয়াতে ছিল, যারা চলচ্চিত্রে ছিল, তাদেরও কিন্তু ডিভোর্স হয়ে গেছে, অনেকের ডিভোর্স হয়ে গেছে, বা মিডিয়াতে যারা ছিল তাদেরও ডিভোর্স হয়ে গেছে। এবং যারা ফেসবুক ইউটিউবে কাপল ব্লগ নামে নোংরামি করতো তাদেরই ম্যাক্সিমাম আপনার ডিভোর্স। এরপরে কি হয়েছে, যারা হয়তো এখনও ঠিক আছে, তাদের সংসারে খোঁজ নিয়ে দেন, তারা কোনোভাবেই পারিবারিকভাবে তারা সুখে নাই। এই মোহাম্মদ আলম হোসেনও সেম সমস্যায় ভুগতেছিল, হয়তো কালকে রাত্রে আইসা সে না টিকতে পারে, আইসা সে এটা বলে দিচ্ছে। এটারই বলে ভাই সুখে থাকলে ভূতে গেলাই, এটারই বলে। ঠিক আছে, এই কাপল ব্লগার যারা আছেন বা যারা করতেছেন তাড়াতাড়ি এগুলো ছাড়েন। আর যারা ভাবতেছেন যে বিয়ার পরে এগুলো করবেন, তারা একদমই মাথা থেকে এগুলো ঝাইরা ফেলেন। ভাই এই চিন্তা আমি আরও অনেক আগেই করছিলাম, পরে আমার আশেপাশের লোকেরা বলছে ভাই এগুলো খুব খারাপ, হারাম, এগুলো করা যাইব না। এরপর থেকে আমি এগুলো করি নাই। আজকে 2 বছর ধরে আমি এইভাবে ভিডিও বানাই। তারপর আমার বউয়ের, আমার ফ্যামিলির কোনো মেয়ে মানুষের ভিডিও বা ছবি আপনারা ফেসবুক ইউটিউবে খুঁজে পাইবেন না। অপ্রত্যাশিতভাবে হয়তো আমার বউয়ের বিয়ের ছবি কয়েকটা থাকতে পারে তার আত্মীয় স্বজন, আমার বন্ধু বান্ধবদের কাছে, ওইটাও আমরা বলে রাখছিলাম যে ভাই ছবি তুলছো কেউ ফেসবুক ইউটিউবে এগুলোতে পোস্ট করো না, কারণ এইগুলো কিন্তু হারাম। এখন যারা তারপরও করছে এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আর এই সব টপিকে যাবো না, কিন্তু মোহাম্মদ আলম হোসেন যে ভুলটা করছে আমার মনে হয় এটা তার একটা শিক্ষা, এটা থেকে সে শিক্ষা নেব। আমার মনে হয় যদি এর সাথে তো টিকা গেল তো সংসার তো টিকা গেল। আর যদি 3 নাম্বার সে বিয়ে করে, সে আর এখানে আইন না, সবার সামনে আইন না, অ্যাপ্রোচ করবে না যে এটা আমার বউ, আর এটা দিয়ে আবার কাপল ব্যবসা সে আর শুরু করবে না। আমি আশা রাখি মোহাম্মদ আলম হোসেনের আল্লাহ একটা চূড়ান্ত সিদ্ধান্ত দেখ, যেটা তার জন্য ভালো, সেই ফয়সালা তারে দেখ, এবং সে যাতে আবার মানবতার ফেরিওয়ালা হিসাবে আমাদের মাঝে ফিরে আসে, আমি এটাই চাই। আর একটা কথা বলি যে আলম হোসেন যেটা করছে, সেই অন্যান্য যারা আছে তারা যাতে এই ভুলটা না করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আর আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব।